আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৫, তোমাদের জন্য পরীক্ষার কিছু নির্দেশনামূলক কথা আমি তোমাদেরকে বলতে চাই। তোমরা অবশ্যই ৯টা ৩০ এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করবে। আর তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন কার্ড এবং একটা এডমিট কার্ড দেওয়া হয়েছে। এই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই ১ কপি করে ফটোকপি বাসায় রেখে দিবে, যাতে তোমরা তোমাদের এই মূল কপি যদি কখনো কোনো সমস্যাও হয়, তবে ওই এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিয়ে তোমরা পরীক্ষা চালিয়ে যেতে পারবে। এরপর তোমরা অবশ্যই ৯টা ৩০ এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করবে, কারণ ৯টা ৩০ এর মধ্যেই তোমাকে ২টা খাতা দিয়ে দেওয়া হবে। একটা হলো এমসিকিউর জন্য, আর একটা হলো সৃজনশীলের জন্য। তোমাকে এই ২টা খাতা কি করতে হবে আমি বলে দিচ্ছি। যখন তোমাকে এমসিকিউটা ভরাট করবে, তখন তোমার এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই রোল নাম্বারের এই জায়গায় তুমি কি করবে, তোমার এডমিট কার্ড দেখে রোল নাম্বারগুলো এখানে লিখবে। এরপরে যে নাম্বারটা লিখলে সেই নাম্বারগুলো এই নিচে নিচে দেওয়া আছে, এগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে। এগুলোকে তোমার ফিল আপ করে আবার মিলিয়ে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে তোমাকে লিখতে হবে। এরপর এখানে সেই নাম্বারগুলোকে ভরাট করতে হবে। এমনভাবে ভরাট করবে যাতে তোমার দেখা গেল যে নাম্বারগুলো না দেখা যায়, এবং বল পেন দ্বারা তোমাকে অবশ্যই ভরাট করতে হবে। এরপর তোমাকে সেট কোড, তুমি কোন সেটে পরীক্ষা দিছো সেটা প্রশ্নে লেখা থাকবে, সেই সেট কোডটা এখানে লিখতে হবে, এবং এখান থেকে ক খ গ ঘ যেটা পড়বে সেটাকে তোমার এক্সাম্পল হিসেবে ভরাট করে নিতে হবে। এরপর বিষয় কোড, তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিছো সেই সাবজেক্টের একটা বিষয় কোড থাকবে, সেই বিষয় কোডটা এখানে লিখে দিতে হবে, নাম্বারটা লিখে দিতে হবে, এবং এই নাম্বার থেকে সেটাগুলোকে তোমাকে অবশ্যই কি করতে হবে, ভরাট করে নিতে হবে। এরপর তোমার সৃজনশীল প্রশ্নে তোমার বাংলা, অঙ্ক, এই সাবজেক্টগুলোতে তোমার 30 মার্ক দেওয়া থাকবে। যদি তোমার 30টা ঘর থাকে ১ থেকে শুরু করে 30 পর্যন্ত, তাহলে তুমি 30 পর্যন্ত এখানে ভরাট করবে। ১-এর জন্য তোমার অ্যান্সার হলো মনে করো ৪, মানে ঘ, এইটা তোমার ফিল আপ করতে হবে, বইয়ের তলা ভরাট করতে হবে। ২-এর জন্য যদি একটা, যেটা, এইভাবে সবগুলো তোমাকে ভরাট করতে হবে। এরপর তোমার খাতায় একটা পরিদর্শকের স্বাক্ষর থাকবে আর তোমার নিজের স্বাক্ষর থাকবে। তোমার নিজের স্বাক্ষরটা এখানে দিতে হবে। এরপর পরিদর্শকটা স্বাক্ষর দিয়ে দিবে। এইখানে খাতার উপর একটা ওয়েমার নাম্বার থাকবে। এই নাম্বারটা এখানে দেওয়া নাই, কিন্তু এখানে একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা তোমাকে একটা হাজিরা শিট দেওয়া হবে, সেই হাজিরা শিটে তোমার নাম্বারটা লিখতে হবে, এবং সেখানে তোমাকে একটা সিগনেচারও করতে হবে। তবে এই নাম্বারটা তোমাকে অবশ্যই নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপরে তোমাকে সৃজনশীল খাতাটা একইভাবে, তোমার সৃজনশীল খাতাটাকেও তোমার পূরণ করতে হবে। এখানে দেখো পরীক্ষা, কি পরীক্ষা দিয়েছো তুমি, এসএসসি পরীক্ষা, এইটাকে বৃত্ত ভরাট করে দিতে হবে। এরপর তোমার রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা লিখে এই নাম্বারগুলোকে ভরাট করে দিতে হবে, এবং গোল করে বৃত্তের মতো ভরাট করে দিতে হবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো সম্পূর্ণ লিখে নিবে। এরপর প্রত্যেকটা ঘরে ঘরে তোমার দেখে দেখে নাম্বারগুলোকে এভাবে বৃত্ত ভরাট করে দিতে হবে। এরপর বিষয় কোড, তুমি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয় কোড এখানে লিখে দিয়ে এবং এখানে বৃত্তগুলোকে ভরাট করে দিতে হবে। এরপর যদি তুমি খাতায় কোনো অতিরিক্ত শিট নাও, মানে লুজ পেপার নাও, তাহলে তোমাকে অবশ্যই এইখানে ভরাট করে দিতে হবে, এবং এই লিখে দিতে হবে, এবং এইখানে ভরাট করে দিতে হবে। এরপর তোমার খাতায় একটা সিগনেচার দিতে হবে, এটা তোমাকে খুব ভালো করে দিতে হবে। এরপর এইখানে তোমার একটা ওয়েমার নাম্বার দেওয়া থাকবে। এই ওয়েমার নাম্বারটা তোমার যে সিগনেচার বা অ্যাটেন্ডেন্স যে শিটটা থাকবে সেখানে তোমাকে ওয়েমার নাম্বারটা লিখতে হবে, এবং তোমাকে এখানে সিগনেচার করতে হবে। তোমাকে পরীক্ষার হলে এগুলোকে খুব ভালোভাবে ভরাট করতে হবে, কারণ তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার খুব ভালোভাবে ভরাট না করো এবং এটা সঠিকভাবে ভরাট না করো, তাহলে তুমি যতই ভালো অ্যান্সার করো না কেন, তোমার কিন্তু রেজাল্ট আসবে না, কারণ সেটা কম্পিউটার দেওয়ার সাথে সাথে অন্য আরেকজনের খাতায়, অন্য একজনের রোল নাম্বারে কিন্তু এই মার্কসটা চলে যাবে। তোমাকে অবশ্যই এই অংশটাকে পূরণ করতে হবে। নিচের এই অংশটা এবং এই অংশটা, এটা তোমার পূরণের জন্য নয়, এটা বোর্ড এবং শিক্ষক যে খাতা দেখবে তাদের জন্য এটা পূরণ করতে হয়। এই জন্য তোমাকে অবশ্যই উপরেটা হাত দিতে হবে, এবং সবসময় মনে রাখবে ওএমআর শিটটা যাতে কোনো রকম ভাঁজ না পড়ে, যাতে কোনো রকম ভাঁজ না পড়ে, এটা যাতে সমান থাকে এবং কোনো ময়লা না লাগে, এদিকে খেয়াল রাখতে হবে। এবং এই ওয়েমার শিটটাও তোমার অবশ্যই কোনো যাতে ভাঁজ না পড়ে, এক্সট্রা যাতে দাগ না পড়ে, এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি তুমি পরীক্ষার আগে যে করণীয় কাজগুলো কি সেটা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে এটি শেয়ার করে অন্যকে সুযোগ করে দাও, যাতে তারাও এই পরীক্ষার নির্দেশনামূলক কাজগুলো সঠিকভাবে করতে পারে এবং ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি হিসাবে নিয়ে পরীক্ষা দিতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।